নমস্কার বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। তো চলে আসলাম আজকে একটা ফ্রেশ নিউ ব্লগ নিয়ে। তো ব্লগে আছে হচ্ছে আমাদের বাড়ি কালী পুজো, সবাই মিলে খুব এনজয় করবো আর সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো বেশি স্কিপ না করে চলো লাস্ট পর্যন্ত দেখতে থাকো, কি কি মজা করি সবটা দেখতে পাবে। এখানে যত ফুল নিয়ে আসা হয়েছে মণ্ডপ সাজানোর জন্য সমস্ত কিছু এখন সাজিয়ে গুছিয়ে রাখা হচ্ছে। অনেক রকম ফুল এসেছে। গাইস দেখো আমার বোনের ক্রিয়েটিভিটি। হচ্ছে ঠাকুমা, আর চলো সবাই কি কি করছে দেখাই। এই যে বাড়ির ছোট ছেলে কাজ করে আসলো, ছোট ছেলে দেখি ঘোর পিছনটা দেখো, ওর পিঠটা ঘেমে ভিজে গেছে, ক্যামেরা বোঝা যাচ্ছে না। এই যে বাড়ির এটা হচ্ছে আমাদের ছোট বউ, আমার মণিমা। কাজ আর শেষ হচ্ছে না আমার মণিমার কাজ। লাইটটা কই? এই যে সব কাজের মানুষ, আরো সবাইকে দেখাই। এটা হচ্ছে পিসা আমাদের, এটা হচ্ছে আমার মেজো মা শুয়ে শুয়ে নাম জপ করছে। এটা বৌদি কাজে লাগিয়ে দিয়েছে আমাকে। ফ্যানটা বন্ধ করে আসতে হবে, তাই আমি বেরোচ্ছি। বন্ধ করে দিই ফ্যানটাও। বাবা কারেন্ট ফারেন্ট দেখলেও ভয় লাগে। মাসি কি চেষ্টায় আছিস? এমনই বাইকটা বস, একটু ভালো লাগবে। উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, কি দারুণ। ক্ল্যাপ ক্ল্যাপ। আরে তালিটা কিসের জন্য হলো বাবা গো? মেয়েগুলো কি কাজের হয়ে গেছে। একটু ভদ্রভাবে কথা বলতে শেখো। ঠিক আছে, লোক ভেঙে যাবে, উল্টে যাবে তো। বা নাইস লাগছে, গুড লাগছে। এই কোরিওগ্রাফির পেছনে রয়েছে এই যে মালতী মাসিগণ, এই যে আর এক মাসি, এটা আসল মাসি, আর এটা সত্যিকারের মাসি আমাদের। তো এদিকে আমরা বলতে বলতে আমরা এদিকে একটু সাজানোর চেষ্টা করছিলাম, মানে সাবেকি একটু লুক দেওয়ার চেষ্টা করছিলাম, বাট বড়রা আমাদের এত ডিস্টার্ব করছিল। কেউ বলছে ভালো লাগছে, কেউ বলছে ভালো লাগছে না। এইগুলো অ্যাকচুয়ালি ছিল ধুতি, সেই ধুতিগুলোকেই কালার করে আমার বোনরা ওরকমভাবে সাজানোর একটা প্ল্যান করেছিল। তো আমরা সেই মাফিক সাজাচ্ছিলাম। দেন ওগুলো সাজানোর পরে আমরা এইখানে আমাদের প্রতিমার যে মেন মণ্ডপটা সেটা সাজাতে চলে এসেছিলাম। আমি, আমার মেজো কাকা, আমার দুই বোন, মাসি, আমরা সবাই মিলে করছিলাম। বেশ মজা হয় এটা সাজাতে, পুরোটা ফুল দিয়ে ঘেরা হয়, তাই জন্য সকালবেলায় ফুল আনতে যাওয়া হয়েছিল। এখানে বোনরা আলপনা দিয়েছে, আর এই যে উপরটা কিছুটা এরকম এসেছিলো, তাই আমি লুকটা দেওয়া মানে দেখানোর চেষ্টা করছিলাম তোমাদের। তারপরে আবার সাইডেও ফুল দেওয়া হয়েছিল, অনেক রকমের ফুল আনা হয়েছিল এটা সাজানোর জন্য। আর এটা প্রত্যেক বছর সাজানো হয়, আর খুবই ভালো হয় এটা দেখতে। আমি বারবার ক্যামেরা সেট করছিলাম আর চলে আসছিলাম, যাতে সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারি, কিভাবে কি করছি সবটা তোমরা দেখতে পারো। দেখো আমরা ঠাকুর আনতে যাচ্ছি সবাই মিলে, কিছুটা এই অবস্থা, হাঁটা লাগাচ্ছি সবাই জোরে জোরে করে, হাঁটার চেষ্টায় আছি, বাট কম্পিটিশনে আমার মনে হয় লাস্ট। হ্যাঁ রে একটু টাকা তাকিয়েছি তাকিয়েছি। চলো 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 দেখি। ঠাকুর আনতে যাচ্ছি বলে কথা, হ্যাঁ হ্যাঁ ঠাকুর আনতে যাচ্ছি বলে কথা। ইয়েস, ফাইনালি 1 বছর পর মায়ের মুখ আজকে দেখতে পাবো। 2 বছর, 1 বছর, সামনে বছর 23-এ হয়েছিল, 23-এই দাদু মারা গেল, 24-এ কালো ছিল, এটা মানে 25-এ, না না 22-এ দাদু মারা গেছিল, 22-এ দাদু মারা গেল, 23-এ কালো ছিল। জয় বলো কালী মাই কি জয়। খালি বলে লোক নেই, কত লোক। ঠাকুর তুলবে, ঠাকুর তুলবে। এ এ মাসি
এই মাথার মুকুটটা ভেঙে যাবে। নামানোর সময় দেখে দেখে নামাতে হয়। এইখানে মায়ের প্রবেশ হওয়া মাত্রই আমাদের বাড়িতে মণিমা চারিদিকে শান্তির জল ছিটিয়ে দিচ্ছে। তো তারপরে এখানে মা, মণিমা, মেজমা তিনজন মিলে মাকে গয়না পরিয়ে দিচ্ছে। আমাদের বাড়ির মানে যত গয়নাগাটি রয়েছে সব মাকে পরিয়ে দেওয়া হচ্ছে। এগুলো প্রত্যেক বছরই পরানো হয়, আবার খুলে রেখে দেওয়া হয়। মাকে বিসর্জন দিয়ে দেওয়া হওয়ার পরে আবার পরের বছর যখন মা আবার আসেন তখন আবার এইগুলো পরেন। তো সত্যি এই মুহূর্তগুলো অনেকই ভালো লাগে যে সবাই মিলে আমরা একসাথে হই। বছরে একটা দিন সবাই অপেক্ষা করে থাকি যে কবে পুজোটা আসবে। স্পেশালি আমরা ভাই বোনরা যখন ভাবি যে পুজোটা আসছে আসছে, এটা একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করে। মাঝখানে আমি বলেইছিলাম ভিডিওর মধ্যে, হয়তো কখনো তোমরা শুনেইছো যে একটা বছর পুজো গ্যাপ গেছে, কারণ আমাদের যে ঠাকুরদাদা তিনি মারা গেছিলেন, তো সেই বছরটা গ্যাপ গেছে। 22-এ পুজো হয়েছিল, তো সেই তারপরেই কদিন পরেই আমার দাদু মারা গেছিলেন। তো সেই জন্য 23-এ পুজোটা হয়নি, তাই 24-এ আবার পুজো হচ্ছে। অনেক এক্সাইটমেন্ট কাজ করছিল সবার মধ্যে, তাই আমরাও খুব মজা করেছি এই বছরটা, আর সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। এখানে যে চুরটা আমি পড়াচ্ছিলাম সেটা মা পড়াতে পারছিল না, তাই জন্য আমি গেছিলাম, বাট আমিও শেষ পর্যন্ত পড়াতে পারিনি, লাস্ট পর্যন্ত আমার মণি কাকা পড়িয়েছে। তো এইভাবে আমাদের দিনটা যে কীভাবে দেখতে দেখতে কেটে যায় আমরা নিজেরাও বুঝতে পারি না। মানে সবসময় আমরা ভাবি যে এই পুজো আসছে এই পুজো আসছে, বাট পুজোটা এসে যেন এই চলে যায়। যাই হোক, এই আনন্দগুলি আমরা খুব উপভোগ করি। তো এইদিকে আমাদের মাকে সোনার টিপ, তারপর নাকের নথ, বিভিন্ন রকম গয়না দিয়ে সাজিয়ে দেওয়া হচ্ছে যাতে আমাদের মাকে আরও সুন্দর লাগে দেখতে। আসলে সেই দিনকে একটা আলাদাই জৌলুস কাজ করে যেন মুখটার মধ্যে দেখলেই কেমন একটা মায়া চলে আসে, মুখে একটা আলাদাই মায়া মায়া ভাব আছে। তো সত্যি মুখটা দেখো, তোমরা দেখলে তোমাদেরও ভালো লাগবে। এত সুন্দর, এত মায়া ভরা মুখ আমি আগে কখনোই দেখিনি। এইখানে টিপের পরে আবার নাকে নথ পরিয়ে দেওয়া হচ্ছে। আর সবসময় যে এই আমাদের ঠাকুর যে গড়ান তাকে বলে দেওয়া হয় যে নাকে নথ, তারপরে টিপের জায়গা এগুলো যেন ফাঁকা রাখা হয়, যাতে আমরা আমাদের যে জিনিসগুলো আছে সেগুলো পরাতে পারি। আমাকে দে, বিছানায় শুয়ে রয়েছে। আহা এই হচ্ছে আমার আজকের লুক। এটা নর্মালি কুর্তি পরেছি, যা গরম পড়েছে আর কিছু পরতে ইচ্ছাই করছে না। তো ওই দিকটা দেখাই কি অবস্থা। এ বাবা, তুই তো খেয়ে নিতে পারতিস। তুই কি আমার ভিডিও করছিস? এই জল দিতে গেছিলাম, দেখো সার্ভ করছে সবাই। ওই চা করছি, আবার এদিকে যাচ্ছি, দৌড়াচ্ছি। আচ্ছা, একটা জিনিস কি খেয়াল করেছো? এই হচ্ছে আমার মণিমা পিঙ্ক কালার পরেছে, আমার মা আর মেজমাকে দেখাচ্ছি। মেজমাও পিঙ্ক কালার পরেছে, আর আমার মা কোথায়? আমার মাও পিঙ্ক কালার পরেছে, দেখো। এই তো হরি কাকা। তাই সবাই পিঙ্ক পিঙ্ক পরেছে, আর আমরা বোনরা, আমি রেড পরেছি, আমি যা দেখিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে আমার বোনদের দেখাই, দাঁড়াও। আমার মেজো বোনু হচ্ছে এই যে পিঙ্ক রেড পরেছে, ওই ছোট বোনু হচ্ছে ও রেড পরেছে, দুজনে পরপর রেড, আর আমিও রেড। ম্যাচিং আমাদের। ইয়াস। ও এটা পট করে ফ্ল্যাশটা অন করে দিয়েছি। এখানে আমি যাই, এবার একটু কাজবাজের দিকে যাই, আর কখন যাবো বুঝতেই তো পারছি না। যাই, চলো পরে কথা বলছি। টাটা। এখানে এসেছে বোনের বান্ধবীরা। এদিকে আমাদের ঠাকুরমশাই চলে এসেছেন, আর আমার বাবাও পুজোতে বসে গেছে। বলে রাখি, প্রত্যেক বছর বাবাই উপোস করে পুজোটা দেয়। আগে যখন দাদু বেঁচে ছিলেন দাদু করতেন, তারপরে দাদু বাবাকে দিয়ে দিয়েছিলেন। এখন বাবার সাথে সাথে মণিমা মেজমারাও উপোস করে।
তো এদিকে বাবা হচ্ছে পুজো বসে গেছে যেটা বলেই দিলাম। তো এদিকে মেজমা মণিমা সবাই খুব ব্যস্ত, পুজোর গোছাগুছি হচ্ছে। আর এই সাইডে দেখো আমরা কি করছি। অ্যাকচুয়ালি সেদিনকে রাঁধুনি তো অন্য লোক, বাট ক্যাটারার কিন্তু আমরা বাড়ির ছেলে মেয়েরা মিলে সবাই মিলে সবাইকে সার্ভ করি আর খেতে দিই। সেদিনকে সত্যি খুব কষ্টও হয়ে যায়, কারণ লোক অনেকেই হয়। আর এই দেখো কষ্টের ঠেলায় সারাক্ষণ দিয়ে দিয়ে এখন আমি বসে আছি। আমার শরীরটাও সেদিনকে প্রচণ্ড খারাপ লাগছিল, বাট তাও কাজ যখন করছিলাম তখন কিছু মনেই হচ্ছিল না। রান্না কেমন লাগলো? দারুণ হয়েছে, অসাধারণ হয়েছে, অসাধারণ। তো বন্ধুরা, আমরা এখন আড্ডাখানায় বসে গেছি খাওয়া দাওয়া না করে না খেয়ে এতক্ষণ সবাইকে খেতে পেতে দিলাম, তোমরা দেখতেই আমার পেলে। অবস্থা দেখো গাইস, আমরা পুরো একদম ছেদরে রয়েছি, জামাটা জাস্ট গায়ে দিতে হয় তাই দিয়ে রেখেছি। এই যে সবার অবস্থা, সেটা না। এই যে সবার অবস্থা দেখো। আর এই মহারাজ সারাদিন পরে এলো, বসলো, গল্প করলো, বাড়ি চলে যাবে, সকাল হবে বাড়ি। ফোন কেটে যাচ্ছে। ফোনটাকে ছাড়ার টাইম নেই। আর আমরা পুরো একদম অবস্থা ক্লান্ত, বিধ্বস্ত, দুর্ধস্ত অবস্থায় আমরা চলে এসেছি। অ্যাডজেক্টিভ অ্যাড করা যায় আর কি। এবারে আমরা কিছুক্ষণ গল্প টল্প করবো, রেস্ট নেব, তারপরে খেয়ে নেব। ওই এ নাকি রাত জাগছে, কি করবি? আমার ছোট্ট মেয়েটা। কি করবি? কি করবি বল একটু? রাত জাগবো, কি করবি? বল না, আরে বল না, বল। কথা বল। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আমরা গেলুন পর্ব সেরে নিই। গেলানের পর্বে আসছি। আমি শুধু বেলুন পরবো। আরে গাইস, আমরা ভিডিও করতে ভুলে গেছি। কেউ করেনি। আমি শুধু বলেছি। কেন? তো বন্ধুরা, কারণ এই ড্রামে বললে আর এত গরম লেগেছে আমি জামা মামা খুলে দিয়েছি। এবারে আমরা খাবার আসরে বসে গেছি, হ্যালো, পুরো গ্রুপ আমাদের। এখানেও রয়েছে মনীষা। মনীষা তাকাও, কথা বলো। আমি খাচ্ছি, খাওয়ার সময় কথা বলতে। এত সুন্দর রান্না হয়েছে, আমরা এখন খেতে ব্যস্ত। কি আর একটু এত সুন্দর রান্না হয়েছে, আমরা এখন খেতে ব্যস্ত। দারুন দারুন খাবার হয়েছে, দারুন দুর্ধর্ষ। আমরা তো ভিডিও করতেই ভুলে গেছিলাম, কখন খাবো কখন ভিডিও করব। যাই হোক, অনেক কষ্টের পরে এই অন্নভোগটা আমাদের কপালে জুটলো। আমরা এখন খেয়ে নিই, আর তোমরা ভিডিওটা দেখো। তোমরা ভিডিওটা দেখো, দেখে দেখে পেট ভরো। লোভ দিও না কেউ। আমাদের বাড়ির কর্তা, মেজ কর্তা, বন্ধুগণ কথা বলুন। বন্ধুগণ ভালো আছো? আমি ভালো আছি। বন্ধুগণ ভালো আছে। তো এবারে কাকা সমস্ত কিছু পুজোর আয়োজন করেছে, দুই কাকা। বাবা তো এখন উপোস করে বসে রয়েছে, পুজো দিচ্ছে। তো কাকা সারাদিন কষ্ট করেছে, অনেক কষ্ট করেছে। কাকা কথা বলো। কথা বলো কাকা। কথা এ ওখানে তো আমাদের বসে আছে, দেখ। রাত জাগবে। মিনি কথা বল। মিনি, তুই এটা নাকি- হলো আমাদের মিনি, পুরো চিনির মতো, চিনির মতো মিষ্টি। চিনির মতো মিষ্টি। চেটে দেখবেন নাকি? দেখুন, চেটে দেখবে? মিনি চেটে দেখবে তোকে? মিনি কথা বল। মিনি বলো, হাই কর, হাই কর। হাই করো। না, এই, না করব করবি না? না। কেন? মিনিকে নেড়া করে দেওয়া হবে। কালকে বড় বড় চুল আছে মাথায়, পদ্ম শুকিয়ে গেছে, পদ্ম পড়ে গেছে। কত ঝরে গেছে। মিনির এই চুলগুলো কালকে সকালবেলা সব কাটা হবে। এইগুলো 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 আমার দাদা এখন নিজের খাওয়া ছেড়ে দিয়ে বোনদের এই যে থালা নিয়ে বসে পড়েছে। বোনের এর থালা নিয়ে কেড়ে এখন এ খাচ্ছে। মানে কেড়ে না, কি ভালোবাসা, আহা। এই তো 2 নম্বর লাইন আমার। এ বলছে আমি আর খেতে পাচ্ছি না, দাদা বলছে কি দে থালাটা আমায় দে। লাস্ট লাইনটা কার? এই তো লজ্জা করছে না তোর? না একটুও করছে না। এইবার 3টে পরপর থালার লাইন পড়ে গেছে। চার পশ্চিম দিকে উঠেছে। এবারে ও 3টে থালা শেষ করবে, তারপরে উঠবে। এই যে 3টে থালা। বলছি কি হচ্ছে তোমার? শরীর খারাপ লাগছে? ঘুম পাচ্ছে? তাহলে চুপচাপ কেন? ভাল লাগছে না? টিং টিং টিং
এত বড় ধেড়ে ছেলের নাকি মাদারটা ছুটি বেঁধে দেবে এখানে একটা। এইখানে দেখো আমার 3 মা, মণিমা, মেজমা, মা তিনজনে একই শাড়ি পরেছে, ছবি তুলবে। আর এখানে আমার মণি কাকা তিনজনকে ডিস্টার্ব করে যাচ্ছে, কি জোরে জোরে ঢাকটা বাজাচ্ছে, আর আমার মণিমা ডিস্টার্ব হয়ে যাচ্ছে আর বারবার বলছে চুপ করো চুপ করো। আর লাস্টে না পেরে আমার ঠাকুমাকে ডাকছে, আর আমার মণিমা আবার দেখাচ্ছে যে ওদিকে লোকজন ঘুমাচ্ছে আর তুমি এই করছো। পরে আবার কাকাকে সঙ্গ দেওয়ার জন্য দেখো আমার মণিমা আবার কাসর বাজাতে শুরু করে দিয়েছে। ওদিকে ঢাকি দাদু ভাবছে যে এরা কারা চলে এসছে, মণিমা কাসর বাজাচ্ছে, ওদিকে মণি কাকা ঢাকটা বাজাচ্ছে, আবার মা আবার সঙ্গ দেওয়ার জন্য শঙ্খ বাজাচ্ছে। তাকাও দেখি, এই মুখ চোখ মোছো। ওম ক্রিং ক্রিং ওম ক্রিং ওম ক্রিং নমঃ ওম ক্রিং নমঃ ক্রিং নমঃ ওম ক্রিং নমঃ ক্রিং নমঃ ক্রিং নমঃ ওম ক্রিং নমঃ ক্রিং নমঃ ক্রিং নমঃ। কি খবর? চোখে তো ঘুম ভর্তি। ঘুম না, বর্তমানে ঘুম দেখছি বসে। আচ্ছা, ঘুম দেখে তারপর যাবো, জাগার প্ল্যান আছে। জাগবি তো? চেষ্টা চালিয়ে যাচ্ছি লাইফে। আমরা হার খাচ্ছি না। কর্মক্ষেত্র, বিদ্যাক্ষেত্র, সমস্ত মানে বিপত্তি উদ্ধার এবং কর্ম থেকে আমার মহাজন উদ্ধার করেন। আস্তে আস্তে জ্বালাবেন না, ঠাকুর তো বলিস তাড়াতাড়ি জ্বালাতে প্রার্থনা করুন, প্রার্থনা করুন, আস্তে প্রার্থনা করুন, তাড়াতাড়ি জ্বালিয়ে দিচ্ছি। দেখুন এদিকে আগুন এদিকে আগুন। তাকে খাবার দিয়ে আচ্ছা তোমার বলে কি ও সত্যং দেবায় ওম মাগো মা, ক্ষমা করে দিও মা। জয় মা। মারে জয় মা। কাকা একটা ডাক দেয় এমন। এদিকে চলছে হোম, আর হোমের লাস্ট যে প্রসিডিওরটা আছে সেইটাই হচ্ছে যে লাস্টে যে কলাটা ফেলে, সেই কলা আরও কি কি আছে জানা নেই, কিন্তু কলাটাই যেহেতু দেখা যায় সেই জন্য ওইটাই জানা আছে। তো এখানে বাবা যেহেতু ফেলছে আর সবাই বাবাকে ছুঁয়ে রেখেছে যাতে সবাইরই ফেলা হয়, এরকম একটা ব্যাপার। তো লাস্টে সবাই মিলে ধরে ধরে কলাটাকে ফেলে দেওয়া হলো আর হোম সম্পূর্ণ করা হলো। আর এদিকে দেখো দাদা একটু ফাঁক তালে কিন্তু ঘুমিয়ে নিচ্ছে। আর আমাদের প্রত্যেক বছর একটা জিনিস কি হয় যে কেউ ঘুমাবে না, একটা চ্যালেঞ্জ করে, কিন্তু দাদা প্রত্যেক বছর বলে আমি ঘুমাই না, কিন্তু এই বছর আমি পুরো তথ্য প্রমাণ নিয়ে রেখে দিয়েছি। আর লাস্টেও হেসে দিয়েছে যেই দেখছে ভিডিও চলছে। তো এখানে হচ্ছে আরতি, এই আরতিটা দেখতেও খুব ভালো লাগে, মানে মোটামুটি সমস্ত পুজোটা দেখতেই যেন আলাদাই একটা শান্তি লাগে। এখানে আরতিটা হচ্ছে আর মায়ের মুখ আমি দেখানোর চেষ্টা করছি তোমাদের সাথে। আর লাস্ট পার্টে দেখো আমাদের এখানে আরতি সবার মাথায় দেওয়া হচ্ছে, আর আমি ভাবলাম যে আমার মাথায় দেবে, এখানে আমার সাথে অপমান হয়ে গেল একদম। আমি নিজেকে অপমানিত বোধ করে হেসে দিলাম। আর এই দেখো আমার বোন যে মাঝে মাঝে এত সিরিয়াস হয়ে যায় কেন আমি বুঝতে পারি না, মানে ওর মধ্যে মাঝে মাঝে সিরিয়াসনেসটা একটু বেশি করেই কাজ করে। তো তাই জন্য মাসিকে ভক্তি ভরে মাথায় আরতির তাপ দিয়ে দিচ্ছিল, তো সেটাই দেখাচ্ছিলাম। এই দেখো দাদা আবার ঘুমাচ্ছে, এইখানে আবার ওর প্রমাণ হয়ে গেছে, আবার কখন টুক করে চোখটা খুলে নিয়েছে। হ্যাঁ, ও যখনই দেখে ভিডিও হচ্ছে চোখটা টুক করে খুলে নেয়। আর এখানে দেখো আমার বোনও মনে হয় ঘুমানোর চেষ্টা করছিল, আমার দাদাও আবার ভিডিও তুলে নিয়েছে। আর এখানে আমরা একদম পুজোর শেষ মুহূর্তে চলে এসেছি, যেখানে হোম শেষ করা হয়ে গেছে আর ঠাকুরমশাই সবাইকে হোমের যে টিকা হয় সেইটা দিচ্ছেন। আর এই জিনিসটা আমার দারুণ ভালো লাগে, মানে হোমের টিকাটা একটা মানে অদ্ভুত একটা আলাদাই লাগে যখন পড়ি, আর পড়তেও বেশ সুন্দর লাগে। তো সবাই মিলে আমরা ঝুঁকে গিয়ে হোমের টিকা নিচ্ছি। আর এখানে লাস্টে একদম মায়ের মুখটা দর্পণে দেখে নেওয়া হয়, কারণ এই দর্পণে দেখার পরে মাকে আর দেখতে পাওয়া যায় না, আবার 1 বছর বাদে। এখন ভোর, আমি কাউকে দেবো না, আমি এই জিনিসটা একজনকে দিয়েছি অল্প। পুরো জেগে জেগে ভাই এনার্জি লস হয়েছিল কোথায় জানিস, ওই খাবার দেওয়ার সময়। এখন বাজে 4:15। পর যখন আমরা বসলাম একটু খেলাম, আমাদের সবে পুজো শেষ, হয়নি। শেষের দিকে, এখনো শেষ হয়নি, পুজো শেষের দিকে। এখন এনার্জি এখন আমাদের একটা ব্রেক টাইম চলছে। আরে
এই যে সব শুয়ে শুয়ে এখন ল্যাদ খাওয়া খাচ্ছে, দাওয়া চলছে। খাওয়া দাওয়া পর্ব চলছে, 2 প্যাকেট লেস শেষ, আমরা সব ভিখারির অকাজের দল খাওয়া খেয়ে দাওয়া হচ্ছে, নিয়েছি। এটা খেলে গ্যাস হবে, জেমস ডেয়ারি মিল্ক সব চলছে। ব্রেক টাইম। এবারে আমরা সব বসে শুয়ে আরাম করছি, এখন একটু একটু ঠান্ডা পরে। জল টল খাচ্ছি, আবার একটু পরে আমরা বাইরে যাব, তারপর শুরু আড্ডা হবে, আবার একটু আড্ডা হবে। সঙ্গে আড্ডা। এদিকে একটু ঘোরা। এই বলতো কিন্তু জামা কাপড়গুলো আছে গাইস, জামা কাপড় প্লিজ ইগনোর করো, জানো বাঙালি ফ্যামিলিতে কি হয়, এখানে জামা কাপড় সেখানে জামা কাপড়, কিন্তু কিছু জামা করার কাপড়। নেই। আমারও একটু প্রিন্টিং মিস্টেক হয়ে যাচ্ছে মাঝে আর আমরা মধ্যে। আজকে সব বাচ্চা হয়ে গেছে, কালো টিপ পরে নিয়েছি। এটা হোমেড টিপ, নজর লেগে এটার জন্য আমি একটা বছর অপেক্ষা করি, এটা আমার দারুণ ভালো লাগে। ও মাই গড। এবার হোমেড 2 বছর হোমেড টাইমটাও আমার ভালো লাগে, হোমেড টাইমটাও আমার বেশি ভালো লাগে। দারুণ হয়েছে। তো গাইস মর্নিং ভাইব, কারণ আমাদের পুজো শেষ, আমরা একটু মর্নিং ওয়াক করতে এসেছি সবাই মিলে। ওই সাইডে আছে বোনরা, এ বোন দেখো গাইস, ওরা বাড়ির হাফ প্যান্ট পরেই বেরিয়ে এসছে, হাফ প্যান্ট পরেই বেরিয়ে এসছে। আমি তো জিন্সটা পরছিলাম, তোরাই বললি তো এখন কি আছে, এখন কেউ নেই আর হাফ প্যান্ট, তাহলে দ্যাটস নট আ বিগ ডিল। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে কমেন্ট করে জানিও। আর পার্ট 2 আসবে যেদিনকে বিসর্জন হবে, তো সবাই দেখতে থাকো। আর আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি তারা জলদি জলদি সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানিও কোন পার্টটা ভালো লেগেছে। আর আমাকে ভূতনি লাগছে, প্লিজ আমার মুখটা ইগনোর করে আমার কথাগুলো শুনে নাও। তো আর কিছু বলার নেই, চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি।